দুজন মিলে নখ কেটে দিচ্ছে। দেখুন, একটু ভালো মতো দেখুন ফটোটাতে। আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে। কার জানেন? একজন কাস্টমারের। এই হলো তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা। নিজের স্বামীর জন্য রান্না বান্না করা, নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা ও নিজ সন্তানের লালন পালন করাকে তারা পরাধীনতা মনে করে। আর দেখুন, একটা কাস্টমার তার হাত, পা, নখ সবকিছু নিজ হাতে পরিষ্কার করতে কত রকমের স্বাধীনতা বানাচ্ছে। আসলে আমরা যারা শুধুমাত্র পড়াশোনায় শিক্ষিত হয়ে নিজেদেরকে নিজের পায়ে দাঁড়াতে চাই, দাঁড়াতে গিয়ে পরের স্বামীর সেবা যত্ন করি, দেখতে পারছেন? আর নিজের স্বামী যখন বলে একটু ঘরটা গোছাতে আমরা কষ্ট পাই। নিজের স্বামী যখন বলে যে আমার এই কাজটা একটু করে দাও, তখন আমরা সেটাকে তুচ্ছ মনে করি। নিজের স্বামী যখন বলে অফিস থেকে ফিরে এক কাপ চা বানিয়ে দাও, তখন সেটাকে বিরক্ত মনে করি। আসলে নিজের জিনিসটাকে আমরা এত তুচ্ছ মনে করি, যার ফলে প্রতিটা সমাজে, প্রতিটা সেক্টরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব এবং অহমিকা লেগেই আছে। কিন্তু তারা যখন চাকরি করতে যায় বা কখনো যারা কোনো পেশাতে যায়, তখন সেই পেশাতে সেই বসের গোলামি করতে তারা নারাজ নয়, সেই বসের গোলামি করতে তারা আনন্দ বোধ করে। সেই অফিসে কাজ করতে তারা আনন্দ বোধ করে। যে কাজগুলা তাদের যদি স্বামীর প্রতি করতো, তাহলে স্বামীর প্রতি মহব্বত বাড়তো। যে কাজগুলা তারা যদি তাদের স্বামীর প্রতি করতো, তাহলে স্বামী তাদেরকে নিজে সাপোর্ট করে আরো বেশি পরিমাণে ইনকাম করতো। কিন্তু স্বামীকে তারা তুচ্ছ মনে করে বলে স্বামীও এখান থেকে সুখ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, এবং কি নিজেরাও স্বাধীনতার নামে অন্যের স্বামীদের সেবাযত্ন করছে। দেখুন, এই ভিডিওটার এই ছবিটার মধ্যে কিন্তু সব কিছু প্রকাশ পাচ্ছে যে অন্যের স্বামী কাস্টমার, সে কাস্টমার হিসেবে তাকে পরিচ্ছন্ন করছে, তার হাত, পা, মুখ সব কিছু পরিষ্কার করে দিচ্ছে। আসলে আমাদের সমাজ থেকে এই ব্যবস্থাগুলো পরিবর্তন করা উচিত, যে নিজের পরিবার আগে, প্রথমে আমার পরিবারকে প্রাধান্য দিব, তারপরও গিয়ে অন্য মানুষদেরকে প্রাধান্য দিব। আগে আমরা যদি আমাদের পরিবারকে না গুছাই, তাহলে কিন্তু আমাদের পরিবারটা সেরকমভাবে টিকে থাকে না। কোনো এক সময় গিয়ে পরিবারের ফাটল ধরে। এখন সেটা হোক শত বছরের, সেটা হোক কয়েক যুগের ভালোবাসা, কয়েক যুগের প্রেম, কয়েক যুগের সংসার, যে কোনোভাবেই হোক সেই সংসারটা একসময় গিয়ে ফাটল ধরবে। কিন্তু খেয়াল করে দেখবেন, যদি আপনি যেভাবে আপনি কাস্টমারকে সেবা যত্ন করছেন, তার হাত, পা, নখ পরিষ্কার করে দিচ্ছেন, ঠিক সেভাবে যদি সেটা না করে আপনি আপনার স্বামীকে যদি ওভাবে একটু পরিমাণে কেয়ার করতেন, দেখতেন আপনার স্বামী কখনোই আপনাকে একটু অসহায়ত্ব বোধ করতে দিত না। আপনি সবসময় সুখী থাকতেন, আপনার পরিবারটা শান্তিতে থাকতো, এবং আপনার স্বামী আপনাকে আরো বেশি পরিমাণে ভালোবাসতো, আরো বেশি পরিমাণে আপনার কাজে উৎসাহিত করত, আরো বেশি পরিমাণে আপনাকে সাপোর্ট দিত, এবং সংসারের যাবতীয় কাজকে ছোট করে দিত। কিন্তু আপনি কিন্তু তা না করে আপনি স্বাধীনতার নামে পরের স্বামীর পা, নখ সবকিছু পরিষ্কার করছেন। তো এই হচ্ছে আমাদের নারীর স্বাধীনতা। তাই আমরা নারীর স্বাধীনতাকে এভাবে না দেখে আমরা আমাদের পরিবারকে গঠন করব, সন্তানদেরকে মানুষ করার জন্য যা যা দরকার সংসারে সেই কাজকর্ম করব, এবং সংসারে যদি শাশুড়ি থাকে, শ্বশুর থাকে, তাদের সেবা যত্ন করব। তাহলে কিন্তু একটা সুন্দর সংসার আমরা গুছিয়ে সারা জীবনের জন্য রাখতে পারবো। কিন্তু তা না করে আমরা কি করছি? স্বাধীনতার নামে পড়াশোনা করতে গিয়ে বিভিন্ন জনের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, পড়াশোনা করতে গিয়ে বিভিন্ন জনের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে যায়, পড়াশোনা করতে গিয়ে নিজের স্বামীর সেবা যত্নকে ভুলে যায়, পড়াশোনা করতে গিয়ে নিজের পরিবারকে আমরা তুচ্ছ মনে করি, সন্তানদেরকে লালন পালন করতে আমরা ভুলে যাই। তাহলে সেই সংসারটা কখনো আগে বাড়বে না, কোনো এক সময় গিয়ে সংসারটাও হারাবে, এবং মাঝখান দিয়ে যে আমাদের পরবর্তী জেনারেশন আছে তাদের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। সুতরাং সবাই এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন, নিজের পরিবারকে ভালোবাসবেন।
তাহলে দেখবেন একটা সুন্দর পরিবার এই সমাজ আপনাকে উপহার দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আল আরাফা, এটা হচ্ছে আল আরাফার একটা ক্যাব। আল আরাফা এক্সপ্রেস লিমিটেড, আল আরাফা বাস থেকে যদি আপনি 2টি টিকিট কিনেন, তাহলে আল আরাফার প্রতিষ্ঠা বার্ষিকী মানে জন্মদিন উপলক্ষে আল আরাফা কোম্পানি আপনাকে একটি ক্যাব উপহার দিবে। সো আমিও পেয়ে গেছি, আপনারা পেতে চাইলে এখনই অর্ডার করে নিন 2টি টিকিট। ধন্যবাদ সবাইকে।